হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, চলুন বিকেলের জন্য ঝটপট একটা আপনাদের জন্য নাস্তার রেসিপি নিয়ে এসেছি। কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা আপনারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। বাসায় মেহমান আসলে বা বাচ্চার টিফিনে বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু ঝটপটে নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি একটা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনিটা এখানে আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিব 2 টেবিল চামচ সাদা তেল। তো বন্ধুরা, উপকরণগুলো এখন দেওয়া হয়ে গিয়েছে। একটা হুইক্সের সাহায্যে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে চিনির যে দানা ভাবটা আছে সেটা একদমই গলিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, 2-1 মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এতে করে চিনি দানা ভাবটা কিন্তু একদমই গলে গিয়েছে আর ডিমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে একটু সাদা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কালো জিরাটা হাত দিয়ে একটু ঘষে নিব। এতে করে ফ্লেভারটা খুবই স্ট্রং ভাবে পাওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আটা, চাইলে এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আরও ইউজ করব। তাই অল্প আটা অ্যাড করে আমি খুবই সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব। তো দেখুন, এখানে কিন্তু মোটামুটি 1.5 কাপের মতো আমার আটা লেগেছে। ডিমের সাইজ বড় ছোট হলে আপনাদের কম বেশিও লাগতে পারে। তবে ডোটা দেখুন এরকম নরম হবে, তাহলে আপনারা আটার পরিমাণটাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এরকমভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গেলে এখন একটা বোর্ডের উপর নিয়ে 3টা খন্ডে লেচি কেটে নেব। তারপর একটা লেচি আমি একটু গোল শেপ দিয়ে নেব। তো প্রথমে একটা লেচি আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা লেচি আমি গোল শেপ দিয়ে নিয়েছি। তারপর আমি আরেকটা লেচি এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন, লেচিগুলো গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন একটা লেচি নিয়ে উপরে একটু তেল লাগিয়ে বেলে নিব। তো চাইলে আপনারা আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন, তবে তেল দিয়ে বেললে কাজটা খুবই ইজিভাবে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি একটা রুটির মতো বেলে নিয়েছি আর একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়। তো বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। শেপটা আপনাদের নিজেদের মতো করেও নিতে পারেন, একটু ছোট বড়ও করে নিতে পারেন। বড় সাইজেরও হবে নাস্তাটা, ছোট সাইজ করলেও হবে। তো বন্ধুরা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে তারপর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে নেব। তো দেখুন, খুবই ইজিভাবে কিন্তু নাস্তার একটা ডিজাইন চলে এসেছে। এটা কিন্তু দেখতে ডোনাটের মতো মনে হচ্ছে। তো এভাবে আপনারা সাইড থেকে এভাবে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন নাস্তাটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে। একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়, আর 3টা লেচি দিয়ে কিন্তু আপনার ফ্যামিলির সবার জন্য নাস্তা তৈরি করেও অনেকটাই থেকে যাবে। তো দেখুন, এভাবে ইজিভাবে আমি আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি এই নাস্তা সবগুলো এভাবে কেটে করে নিব। তো বন্ধুরা, চাইলে আপনারা এরকম বড় ট্রায়াঙ্গেল শেপে করেও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন। তো এরকম আরও অনেক সুন্দর নাস্তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, সেমভাবে আমি বাকি রুটিগুলো দিয়ে এভাবে কেটে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই নাস্তার ডিজাইনটা আপনাদের কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে নাস্তাগুলো ডুবে থাকে। তো তেলটা এরকম হালকা গরম হয়ে এলে একে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। আর যে ভাঁজগুলো দিয়েছি, ভাঁজটা কিন্তু ছোটার কোনো সম্ভাবনা নেই, কোনো টেনশন নেই, কোনো রকম পানি বা কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। এভাবে ভাঁজ দিয়ে দিলেই কিন্তু লেয়ারগুলো কিন্তু একদম পাট লেগে থাকবে। তো একটু মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তা একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আছে সম্পূর্ণ নাস্তাগুলো ভাজতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না, এতে করে নাস্তাটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একটু কাঁচা থেকে যাবে।
তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন একটু ক্রিস্পি করে ভাজবেন, তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজতে কিন্তু সময় কিন্তু খুবই কম লাগে, বেশি সময় প্রয়োজন হয় না। তো বন্ধুরা নাস্তাগুলো এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা আপনারা যদি একটা ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট বক্সে রাখেন, তাহলে আপনারা এটা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটা আপনারা সার্ভ করতে পারবেন। তো যাকে এই নাস্তাটা খাওয়াবেন সে কিন্তু নেক্সট টাইম আবার আপনাকে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে শেষ